2024 সালে অপর একটি প্রশ্ন হচ্ছে তিনটি ভেক্টর দেওয়া আছে a ভেক্টর b ভেক্টর এবং c ভেক্টর। a equal to 2i plus 3j plus 5k, b equal to minus i plus 2j plus 7k এবং c equal to i plus 7j minus k। এখন গ নাম্বার প্রশ্ন আমাদের কি বলছে যে a বরাবর b এর লম্ব বিক্ষেপ কত। a বরাবর b এর লম্ব বিক্ষেপ বের করার জন্য আমরা একটু দেখব যে দেখো আমরা প্রথমে একটা ফিগার আঁকাই। ধরো এই ভেক্টরটা হচ্ছে a ভেক্টর, আর এই ভেক্টর এটা হচ্ছে a ভেক্টর, আরেকটা ভেক্টর ধরা হচ্ছে b ভেক্টর। তো এখন এই a বরাবর b এর লম্ব বিক্ষেপ কিন্তু এই অঞ্চলটুকু, a বরাবর এটা b ভেক্টর, a বরাবর b এর লম্ব বিক্ষেপ কিন্তু এইটুকু হবে, এই যে এইটুকু হবে a বরাবর b এর লম্ব বিক্ষেপ এবং এটার মান হবে b cos থিটা, b cos থিটা। অর্থাৎ আমাদেরকে a বরাবর b এর লম্ব বিক্ষেপ এই b cos থিটার মানটা বের করতে হবে। তাহলে একটু আলোচনা, তাহলে একটু সামনের দিকে আগাই। আমরা জানি গ নাম্বার প্রশ্ন উত্তর, আমরা জানি a dot b equal to ab cos theta। সুতরাং b cos theta এর মান বের করতে হলে আমাকে করতে হবে কি a dot b by a। তাহলে a এর মান কি কি দেওয়া আছে, তাহলে আমার a equal to দেওয়া আছে হচ্ছে 2i plus 3j plus 5k, b equal to দেওয়া আছে minus i plus 2j plus 7k, আর c equal to দেওয়া আছে i plus 7j minus k। এই ভেক্টরের মানটা আমরা বের করি, a ভেক্টরের মান। তাহলে a ভেক্টরের মান a equal to লিখি, তাহলে এরকম ভাবে লেখা যায় 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এটার মান আসে হচ্ছে √38 এবং a ডট b এর মান কত আসে, a ডট b ইকুয়াল টু কত আসে, এর মান দেওয়া আছে হচ্ছে 2i প্লাস 3j প্লাস 5k ইন্টু b এর মান দেওয়া আছে মাইনাস i প্লাস 2j প্লাস 7k। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 2 মাইনাস 1, তাহলে মাইনাস 2, 3 প্লাস 2, তাহলে 3 দুগুণে 6 প্লাস 5 সাতা 35। তাহলে এখানে রেজাল্ট আসছে হচ্ছে 39। তাহলে এখন a বরাবর, এখন এটাকে 1 নম্বর সমীকরণ যদি 1 নং সমীকরণ থেকে পাই, তাহলে b cos theta equal to 39 by √38। তাহলে এটাই হলো a বরাবর b এর লম্ব বিক্ষেপ, b cos theta এটাই হলো কি a বরাবর b এর লম্ব বিক্ষেপ আমরা বের করলাম। এরপর আমরা ঘ নাম্বার প্রশ্ন উত্তরে যাব। ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকের তিনটি ভেক্টর একই সমতলে থাকবে কিনা। তাহলে এই উদ্দীপকের তিনটি ভেক্টর একই সমতলে থাকবে কিনা এটা আমরা একটু দেখি। তিনটি ভেক্টর আমাদের যে শর্ত মানতে হবে সেটা হলো যে প্রথম ভেক্টর এর সাথে অপর দুটি ভেক্টরের ক্রস গুণন করে যদি রেজাল্ট 0 হয় তখন আমাদের এই তিনটি ভেক্টর একই সমতলে অবস্থান করবে। তাহলে আমরা প্রথম ভেক্টর a ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টর এবং তৃতীয় ভেক্টর দুটোকে আমরা ক্রস গুণন করব। ক্রস গুণন করার পরে আমরা ওটাকে আমরা প্রথম ভেক্টরের সাথে ডট গুণন করব। তাহলে আমরা এখানে যে a b c এই তিনটি ভেক্টর এর মধ্যে আমরা এই দুইটি ভেক্টর আগে ক্রস গুণন করি। এখন
এখন বি ক্রস সি ইকুয়াল টু -1 2 7 1 7 -1। তাহলে আমাদের এটার আমরা ক্রস গুণন নিয়ম আমরা সবাই জানি, I -2 -2 এটা এবং এটা হবে 7 7 49 মাইনাস জে, জে চলে গেলে তাহলে এটা এবং এটা অর্থাৎ এই অংশ এবং এই অংশ, এটা এবং এটা 1 -7 প্লাস কে, কে এর জন্য মান আসে কত, এই কলাম এবং এই রো বাদ, তাহলে আসে হচ্ছে -7 -2, দেন -51i প্লাস 6j -9k। তাহলে আমরা এখানে এই বি ক্রস সি এর মান পেলাম, বি ক্রস সি এর মান পেলাম হচ্ছে এটা। এই বি ক্রস সি কে আমরা এ ভেক্টরের সাথে, প্রথম ভেক্টরের সাথে আমরা গুণ করব। তাহলে প্রথম ভেক্টরের ক্ষেত্রে এ ডট বি ক্রস সি, তাহলে এই ডটের মান কত, এই ডটের মান হচ্ছে 2i প্লাস 3j প্লাস 5k ডট -51i প্লাস 6j -9k। তাহলে ডট গুণনের আমরা সবাই জানি, এটা এবং এটা গুণ করে আমরা পাবো হচ্ছে -102, 3 এবং 6 গুণ করে পাবো হচ্ছে 3 6 18 প্লাস 18 মাইনাস 5 9 45। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে -102 আর 45 যোগ করার পরে আমরা 18কে বিয়োগ করব, এখানে পাওয়া হচ্ছে -129। এখান থেকে আমরা লিখতে পারি এ ডট বি ক্রস সি ইকুয়াল টু নট ইকুয়াল টু 0। সুতরাং কি, যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ বি সি এই ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করে না। সুতরাং এ বি সি ভেক্টর তিনটি একই সমতলে ধন্যবাদ সবাইকে।